ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি নওগাঁ জেলার মান্দা উপজেলার বদ্দিপুর থেকে লীলাবাজার যে ভাইরাল রাস্তাটি আছে এই রাস্তায়। এই রাস্তার দুপাশে রয়েছে সবুজে ঘেরা ধান ক্ষেত। আজকে আমরা এই রাস্তাটি হাঁটবো আর আপনাদেরকে রাস্তার দুই পাশের প্রকৃতি দেখাবো, সাথেই থাকুন। আর হ্যাঁ, আজকের এই ব্লগ ভিডিওতে থাকছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চান্দাস গ্রামের সেই ভাইরাল দাদু মোহাম্মদ জাকির হোসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আজকে ভ্রমণ সঙ্গী যে আপনাকে পেয়েছি আমি খুব খুশি এবং আনন্দিত। আমাকেও খুব ভালো লাগতেছে। কালকে থেকে আমার মনটা খুব খারাপ ছিল, আসলে শুয়েছিলাম। আপনার ফোন দেওয়ার পরেই মনে হলো যে যাক দাদুর সাথে একটু ঘুরে আসি, মনটা ভালো হয়নি। খুব ভালো লাগতেছে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আরও কিছু আমরা দেখাবো। তো চলুন দাদু, আর দেরি না করে এই প্রকৃতিগুলো আমরা উপভোগ করি ইনশাল্লাহ। বর্তমানে আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এইটা উত্তর দক্ষিণ দিকে রাস্তাটি প্রসারিত আছে। আর এখান থেকে যে উত্তর দিকে যে রাস্তাটি গিয়েছে এটা বৈদ্যপুর বাজারে গিয়ে ঠেকছে। আর এখান থেকে সামনে যে রাস্তাটি এইটা হচ্ছে মোয়াই লীলা বাজার থেকে এই রাস্তা দিয়ে মান্দা যাওয়া যায়। তো আমরা এই রাস্তা দিয়ে একটু হাঁটছি। তো দাদু জি, এই যে রাস্তার দুই পাশে যে সবুজে ঘেরা ধান ক্ষেত, সবুজের সমারোহ, এটা কেমন লাগছে? খুবই খুবই ভালো লাগতেছে। যদি এই সময় না হয়তো বা একটু আগে বা একটু পরে যদি আসতাম, মনে হবে যে আসলে আমরা দেশের ভিতরে নাই, দেশের কোনো বাইরে জায়গায় রাস্তায় ঘুরতেছি। মানে এতটা সুন্দর লাগতেছে বর্তমানে অবস্থায়। এরপরে কি হবে সেটা আমি জানি না, তবে এত ভালো লাগতেছে যা বলে শেষ করা যাবে না। আচ্ছা, মূলত দাদু আমরা তো বর্তমানে আছি এমন একটা সময়ে যে কোনো পর্যটক এই রাস্তায় এখনো আসেনি। এখন বেলা হচ্ছে 2টা+ বাজে, তাই না? তো কোন সময়ে এই রাস্তাতে পর্যটকেরা আসলে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবে, কোন সময়টাতে? আমার যেটা মনের ধারণা সেটা হচ্ছে যদি মানে বিকালের দিকে যদি আসে বা সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, অবশ্যই অবশ্যই সেই সুন্দর লাগবে জায়গাটা। সিকিউরিটি হিসেবে কেমন? হ্যাঁ, সিকিউরিটি সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনারা যে যেখান থেকে আসেন এখানে কোনো সমস্যা নাই। খুব ভালো একটা জায়গা। তবে আমি যতগুলো জায়গাতে ঘুরেছি, হ্যাঁ, এর মধ্যে আমার পছন্দের যে কয়টি জায়গা আছে তার মধ্যে কিন্তু এই রাস্তাটাও এক নম্বরে পড়ে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যা আসবে তাই এই রাস্তার প্রেমে পড়ে যাবে। অবশ্যই রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে এবং এই যে সবুজের সমারোহ, হ্যাঁ, সবুজে ঘেরা মাঠ, এইটা কিন্তু আমাদের মনকে খুব আকর্ষিত করছে, তাই না? এটাই। আর এই যে ব্যাপার এইটা, বাতাস লাগছে, বাতাস মানে যতই গরম হোক যতই রোদ হোক এই জায়গাতে আসলে আসলে শিরশির বাতাসের যে একটা অনুভূতি সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো লাগছে, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর। এবং এত সুন্দর নিগালি অক্সিজেন মনে হয় আশেপাশে এখনো নেই আমার তো যেটা ধারণা। বেড়াতে এসে হঠাৎ করে আইসক্রিমওয়ালা ভাইয়ের সাথে দেখা পেলাম। বহুদিন পর খাচ্ছি, কিন্তু বহুদিন পরে দাদু আর নাতি মিলে 2টা আইসক্রিম খাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই আপনাকে নওগাঁ জেলা থেকে মান্দা উপজেলা দিয়ে ঢুকতে হবে, এবং যদি মহাদেবপুর দিয়ে আসতে চান তবুও ঢুকতে পারবেন। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।